শুরু হচ্ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবু সাইদ চত্বরে ব্যানার, এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা। জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে যাবে না এনসিপি। মুরাদনগরে ধর্ষণ, ভিডিও ছড়ানোর মূল হোতা গ্রেফতার। তড়িঘড়ি টেলিকম নেটওয়ার্ক নীতিমালা ঘোষণার সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির। রাজধানীর বাইরে অন্য বিভাগীয় শহরেও হবে হাইকোর্টের বেঞ্চ, আলী রিয়াজ। গুমের সঙ্গে সেনা সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেলেই ব্যবস্থা। নারী ফুটবল দলের সামনে বিশ্বকাপ খেলার দুর্লভ সুযোগ। মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী টুন্ডা বাবু গ্রেফতার। ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস প্রশ্নে শক্ত অবস্থানে ডেমোক্র্যাটরা। তাবেলা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪। এবারে বিস্তারিত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরে একটি ব্যানারের জাতীয় নাগরিক পার্টির নাম লেখাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন শিক্ষার্থীরা। পরে সেই ব্যানার অপসারণ করা হয়। শিক্ষার্থীরা বলেছেন, আবু সাইদকে কুক্ষিগত করার চেষ্টা চলছে এনসিপি। বিস্তারিত জানুন ডেস্ক রিপোর্ট। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি যে স্থানে নিহত হন তার নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা চান তারা যেন এই সহপাঠীর স্মৃতি চিরদিন অম্লান করে রাখতে পারেন নির্দলীয়ভাবে। আবু সাইদ চত্বরে জুলাই গণ অভ্যুত্থানের পরেই একটি বিলবোর্ড স্ট্যান্ডে আবু সাইদের প্রতিকৃতিযুক্ত একটি ব্যানার সংযুক্ত করা হয়। সম্প্রতি ঝড়ে সেই ব্যানার খুলে গিয়েছিল। এরপর সেখানে আবার একটি ব্যানার সংযুক্ত করা হয়। এই ব্যানারে ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আমরা সবাই জানি যে আবু সাইদ কোনো দলের একটি একক পণ্য নয়, সে জাতীয় শহীদ, জাতীয় বীর। এই ব্যাপারে বাঙালিয়ানার কথা হয় বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তাসবিন সাকিবের সঙ্গে। তিনি বলছেন, আবু সাইদকে নির্দিষ্ট কারো কুক্ষিগত হতে দেখতে চান না। আবু সাইদ তাদের সবার। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে আবু সাইদ ভাই তো সবার, আমাদের সবাই। উনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, তখন তো এনসিপি ছিল না, বা উনি কোনো দলীয় ব্যানারে আর কি আন্দোলন করেন নাই। তখন আমরা যারা আন্দোলন করছি সবাই নিরপেক্ষ জায়গা থেকে, সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা আন্দোলন করছি। এখন যখন আমাদের আবার জুলাই মাত্র 1 বছর কাছাকাছি আমরা চলে আসলাম, তখন যখন ওনাকে আবার পলিটিক্যালি ব্যবহার করা শুরু করা হলো, এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের নামে স্থায়ী কোনো স্থাপনাও চান সাকিব। এখন আমরা চাই যে এমন কিছু একটা করা হোক, একটা স্মৃতিস্তম্ভ করা হোক, বা যাই করা হোক, একটা স্থায়ী কিছু থাকুক যেটা কেউ টেম্পার করতে পারবে না, তার রাজনৈতিকভাবে টেম্পার করতে পারবে না, বা যে কোনো বিষয়ে সে টেম্পার করতে পারবে না, স্থায়ীভাবে থেকে যাবে জিনিসটা। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলছেন, 5 আগস্টের পর দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর উদ্যোগে পিভিসি ব্যানারটি লাগানো হয়। কয়েক মাস আগে ঝড়ের কারণে ব্যানারটি ছিঁড়ে যায়। সম্প্রতি 1 জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আগের রাতে কেউ বা কারা ব্যানারটি লাগিয়ে যায়। 1 জুলাই হচ্ছে এনসিপির একটা প্রোগ্রাম ছিল, আপনারা জানেন হয়তো, রংপুরে। তো এনসিপির উদ্যোগে এই ব্যানারটা নতুন করে লাগানো হয়েছে। তো সর্বসাধারণ স্টুডেন্টদের যেটা কথা, যে আবু সাইদ তো কোনো দলের ছিল না। আন্দোলনের সময় আবু সাইদ কোনো দলের ছিল না। আবু সাইদই ছিল। এই আবু সাইদের নাম ব্যবহার করে দল, যে কোনো গোষ্ঠী যাতে কোনো স্বার্থ হাসিল করতে না পারে, এই জিনিসটা আর কি স্বতঃস্ফূর্তভাবে সব স্টুডেন্টদের চাওয়া পাওয়া ছিল। তো পরবর্তীতে যতদূর শুনলাম যে এই বিষয়টা এনসিপির কার্যালয় পর্যন্ত জানানো হয়েছিল। তারা তাৎক্ষণিক সময়ের মধ্যে হচ্ছে বিলবোর্ডটা ব্যানারটা নামায় ফেলে, এবং পরবর্তীতে প্রথমে যে ব্যানারটা ছিল আবু সাইদ ভাইয়ের, সেই ব্যানারটা পুনরায় আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে আর কি ওই ব্যানারটা আবার সেই জায়গায় স্থাপন করা হয়। দেখা গেছে আবু সাইদ চত্বরে এখন আগের ব্যানারটি লাগানো আছে, যেটিতে আর এনসিপির নাম নেই। শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণেই এমনটি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক নিউজ, বাঙালিয়ানা। জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে যাবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে।
খুব শিগগির আমরা তা দেশব্যাপী ছাড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িত প্রধান আসামি ফজর আলীর ভাই শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ৩রা জুলাই বিকালে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই এবং ওই নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা বলে জানিয়েছে র্যাব। পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ভাই ফজর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শাহপরানের। এরপর ফজরকে শায়েস্তা করার পরিকল্পনা নেন। তার দীর্ঘদিনের পরিকল্পনা সহযোগীদের নিয়ে বাস্তবায়ন করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার ৩রা জুলাই দুপুর ১টায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে এত গুরুত্বপূর্ণ একটি খাতে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন গ্রহণযোগ্য নয়। একটি নীতিমালা তখনই সঠিক হয় যখন তা আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণের পর সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে প্রণয়ন করা হয়। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ থাকার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে এক বা একাধিক বেঞ্চ করার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি ক্ষমার বর্তমান বিধান সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। নতুন বিধানে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতির অপরাধীকে ক্ষমা করার সুযোগ থাকবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আলী রিয়াজ। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। গত ১৬ বছর বা তার আগে থেকে রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি ব্যাপকভাবে অপব্যবহৃত হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল অনুধাবন করেছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমার যে বিষয়টি আছে তা সংশোধন করা প্রয়োজন। সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে গুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, যখন সেনা সদস্যরা ডেপুটেশনে অন্য বিভাগে ন্যস্ত থাকে তখন তাদের ওপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না, তবে তদন্ত চলছে। যদি কেউ গুমের সঙ্গে জড়িত থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে সেনাবাহিনীর ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার ৩রা জুলাই ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে সেনাবাহিনী দেশের স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে কাজ করছে। এশিয়া কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তান এবং বাহরাইন গোলশূন্য ড্র করায় বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেছে এশিয়া কাপে খেলাও। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের চূড়ান্ত পর্ব কাজ করবে বিশ্বকাপ বাছাই পর্ব হিসেবেও। ২০২৭ সালে নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে। এশিয়া থেকে সরাসরি ৬টি দল ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে সুযোগ পেতে পারে আরও ২টি দল। সেমিফাইনাল ওঠা ৪ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া ৪ দল ২টি প্লে ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। ২০২৬ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ৮টি দল সুযোগ পাবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব খেলার। সেই বাছাই পর্বে ২ গ্রুপে ভাগ খেলবে দলগুলো। ২ গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের নারী ফুটবল সুযোগ পাবে। মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী টুন্ডাবাবু গ্রেফতার। রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু ৩১কে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-২ এবং র্যাব-৬। ৬ মাস আগেই টুন্ডাবাবু জামিনে মুক্তি পেয়েছিল।
আকারের ব্যয় প্যাকেজের কথা বলে আসছেন। তার ভাষায় এই বিগ বিউটিফুল বিল মার্কিন জনগণের অনেক সমস্যার সমাধান করবে। তবে বিভিন্ন কারণে সরকারি ব্যয় অনুমোদনের এই বিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি। শুধু ডেমোক্রেটিক পার্টি নয়, রিপাবলিকান আইন প্রণেতারাও বিলটির বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন। ওই বিলে জাতীয় দেনা বড় আকারে বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষা বলয়ের আওতা কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। ৩রা জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টা বা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ১২টা পর্যন্ত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিষয়টির নিষ্পত্তি হয়নি। অচলাবস্থার অবসান ঘটার কোনো সম্ভাবনা দেখতে না পেরে স্পিকার ও তার সহযোগীরা পর্দার আড়ালে দলের বিদ্রোহী আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত হয়ে পড়েন। এই বিদ্রোহী কংগ্রেস সদস্যরা রিপাবলিকান দলের সদস্য হওয়া সত্ত্বেও ট্রাম্পের বিলে না ভোট দিয়েছেন। পাশাপাশি যেসব আইন প্রণেতা তখনও হাউস ফ্লোরে এসে পৌঁছাননি, তাদের হ্যাঁ ভোট নিশ্চিত করার তৎপরতাও দেখা গেছে। এদিকে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের বিরুদ্ধে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে বুধবার ক্যাপিটল হিলের বাইরে সংবাদ সম্মেলন করেন হাউস ডেমোক্র্যাটরা। সেখানে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রেস বলেন, ডেমোক্র্যাটরা মানুষের স্বাস্থ্যসেবা, মেডিকেইড, মেডিকেয়ার ও পুষ্টি সহযোগিতার পক্ষে এবং জিওপির বিলিয়নিয়ার দাতাদের জন্য বিশাল কর ছাড়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, এই বিল বাস্তবায়ন হলে শিশু থেকে শুরু করে দেশের সব বয়সী মানুষকে ব্যাপক ঝুঁকির মুখে ফেলবে। ১০ বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যাকাণ্ডের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ৩রা জুলাই দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন তামসিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরফিন ওরফে ভাগ্নে রাসেল। খালাসপ্রাপ্তরা হলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আব্দুল মতিন, সাখাওয়াত হোসেন ও সোহেল। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।